নমস্কার সবাইকে। সুন্দরবন শ্রেয়াসী সেবা কেন্দ্রের যিনি কর্ণধার, আমার ছোট ভাই ধনপতি নস্কর, যাকে আপনারা ধনপতি নামে চেনেন। বহুদিন ধরে তিনি তার এই এনজিওটা মানুষের সেবায়, মানুষের জন্য তৈরি করেছেন। কোনো মানুষের রক্তের প্রয়োজন, কোনো মানুষ হসপিটালাইজড হয়েছে, কোনো মানুষের চোখের কোনো সমস্যা, কোনো মানুষ হসপিটালে ভর্তি হতে পারছে না, সর্বক্ষণ বহু বছর ধরে মানুষের সাথে, মানুষের পাশে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। তিনি হয়তো কোনো একটি পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত, সেটা বড় কথা নয়। বড় কথা সেই মানুষটার মানসিকতা। পার্টি তো সবাই করে, নারা সবাই লাগায়, মনুষ্যত্ব কতগুলো মানুষের মধ্যে আছে সেটা দেখার বিষয়। সেই মানুষের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছে, মানুষের জন্য কাজ করে চলেছে। সেই কাজ করতে গিয়ে বহুবার বাধাপ্রাপ্ত হয়েছে, তবু কিন্তু সে কাজ ছাড়েনি। মানুষের জন্য, মানুষের পাশে থেকে সে লড়াই তিনি চালিয়ে গেছে। আজ তার আহ্বানে আজ এই শ্রেয়াসী সুন্দরবন শ্রেয়াসী সেবা কেন্দ্রে মঞ্চে উপস্থিত হয়ে আমিও গর্ববোধ অনুভব করছি, কারণ তিনি যেটি আজকে আপনাদেরকে উপহার দিয়েছেন সেটা হচ্ছে মানব সেবার সব থেকে পরম ধর্ম যেটাকে বলা হয়, সেটা রক্তদান। যে রক্তদান আমরা মহৎ দান বলে মনে করি। একটি মানুষের রক্তে 4টি মানুষের প্রাণ বাঁচে। এই রক্ত এমন একটা মানুষের শরীরের থেকেই তৈরি হয়, আরেকটি মানুষ সেই রক্ত আরেকজনের প্রয়োজনে দিতে পারে। এটা আর্টিফিশিয়াল ভাবে তৈরি হয়নি, তাই বেঁচে গেছে। রাজনীতি মহলের নেতারা রক্তদান বা রক্ত নিয়ে রাজনীতিটা করে না। সেই সময় কোনো সময় বলে না যে হিন্দুর রক্ত নিও না, মুসলিমের রক্ত নিও না, ডোমের রক্ত নিও না, নিচু জাতের রক্ত নিও না। কেন? রক্ত সব জাতি ধর্মের ঊর্ধ্বে। কারণ একটা রক্তই একটা মানুষকে প্রাণ বাঁচাতে পারে। সেই জন্য এটি রাজনীতির ঊর্ধ্বে। আমরা মানবাধিকার করি, মানবাধিকারের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে যে মানুষের জন্য লড়াই করা। মানবতার, আপনি মানুষের জন্মেছেন, কি ধর্ম নিয়ে জন্মেছেন আমাদের কাছে ম্যাটার করে না। আপনি মানুষ, আপনি যে ধর্মের হন না কেন, কানা খোড়া ল্যাংড়া যাই হন না কেন, আপনার ধর্ম আপনার কাছে। আমরা মানবতা নিয়ে কাজ করি, মানুষের অধিকার নিয়ে কাজ করি। দীর্ঘ 27 বছর ধরে লড়াই করছি, মানুষের জন্য, মানুষের পাশে থেকে লড়াই করেছি। বহু রাজনীতি কে আসতে দেখেছি, যেতে দেখেছি, বহু দল পাল্টেছে, বহু মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হয়নি সমাজে। কারণ সমাজ তখনই উন্নতি লাভ করবে যখন প্রত্যেকটা মানুষ শিক্ষিত হবে। আমাদের শিক্ষিতের হার অনেক কম, কারণ আমাদের এডুকেশনালি পড়ানো হয় না। আমাদের অধিকারটা কি? আমাদের 5টি মৌলিক অধিকার আছে: অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। সেই 5টি মৌলিক অধিকারে আমরা বেশ কিছুদিন আগে গণতন্ত্র অধিকার প্রয়োগ করেছি। যে দুর্নীতি আমাদের পশ্চিম বাংলায় সারা জায়গায় ছেয়ে গেছিল, জনগণ সেই দুর্নীতিকে ফেলে দিয়ে একটি নতুন জগতের আলো দেখবে বলে আরেকটি নতুন মানুষ বা নতুন পার্টিকে কিন্তু আমাদের মসনদে নিয়ে এসেছে। তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, সমাজের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, শিক্ষার জন্য কাজ করতে হবে, স্বাস্থ্যের জন্য কাজ করতে হবে। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই মানুষকে ন্যায় অন্যায় শেখায়, মানুষকে শেখায় মানুষের সাথে পরিচালনা কি করতে হবে। দেখুন, আমি অনেকক্ষণ ধরে বসে থেকে একটা আওয়াজ বারবার করে শুনছিলাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুনতে খুব ভালো লাগে, কিন্তু শুধু জয় শ্রীরাম উচ্চারণ করলে হবে না। জয় শ্রীরাম কে ছিল সেটাকে আপনাকে ভাবতে হবে।
পুরুষোত্তম যত মানুষ বা যত দেবতাগণ আছে তার মধ্যে একমাত্র রামচন্দ্রকে পুরুষোত্তম বলা হতো, কারণ সে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ ছিল। তার মধ্যে ন্যায়, নীতি, বাবা মার প্রতি শ্রদ্ধা সবকিছু ছিল। সেই মানুষটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা জয় শ্রীরাম বলে থাকি। সেই জন্য শুধু বললে হবে না, নিজেদের মধ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি জয় শ্রীরাম বলছি, কিন্তু রাতেই গিয়ে আবার সেই একটা ক্লাব, খাল, পাহাড়, সারা জায়গায় গিয়ে আবার হয়তো অন্য জগতে নিয়ে বসছি, তাতে কিন্তু তার নামের গরিমাটা নষ্ট হবে। সেই জন্য মানুষের পাশে থাকুন, মানুষের কাজ করুন, আর আমাদের ধনপতির মতো মানুষের পাশে থাকুন। এরকম মানুষ সমাজে বুকে খুব কম জন্মায়। রাজনীতিবিদরা আসবে, রাজনীতিবিদরা যাবে, কিন্তু যারা সমাজের জন্য কাজ করে তারা অনেক বড় মাপের মানুষ, এটা সবসময় মনে রাখবে। কারণ যারা রাজনীতি করতে এসছেন তারা রাজনীতির প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু ভাবনা চিন্তা বা পার্টির মুখ দেখে বা পার্টির জন্য কাজ করে, কিন্তু যারা সমাজের জন্য কাজ করে, যারা সমাজসেবক, তারা শুধু সমাজের মানুষের জন্য কাজ করে, মানুষের ভালো দেখে কাজ করে। সেই জন্য সবসময় বলবো, আপনারা যাই করুন না কেন, সন্তানকে অন্তত শিক্ষিত করার চেষ্টা করুন। আপনারা আপনাদের সন্তান যদি শিক্ষিত হয়, আমাদের পেছনে নতুন যে প্রজন্ম আসছে সেই প্রজন্মকে ঘুরে তাকাতে হবে না, তারা লড়তে শিখবে। কারণ কি, দেখুন, আমি 27 বছর ধরে মানবাধিকার সংগঠন করছি। বহু সরকার এসছে, বহু সরকার গেছে, কিন্তু মানবাধিকার নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। আপনারা জানেন না মানবাধিকার কাকে বলে? আপনি জানেন না আপনার অধিকার, আমার অধিকার, একজন আইসির অধিকার, মুখ্যমন্ত্রীর অধিকার, প্রধানমন্ত্রীর অধিকার। আমাদের সংবিধানের 15 নম্বর অধ্যায় লেখা আছে যে সবার অধিকার সমান, কিন্তু সেই সমান অধিকার আমরা পাই? এর আগেও কি আপনারা গিয়ে কোথাও পেয়েছেন? যখন কোনো সমস্যা হয়, আমরা যদি থানায় যাই, থানা থেকে পাঠিয়ে দেবে যে চলে যান, এলাকার মানুষের সাথে কথা বলুন, ক্লাবের সাথে কথা বলুন, জনপ্রতিনিধির সাথে কথা বলুন। কেন সেটা হবে? আজকে যারা প্রশাসনিক জায়গায় বসে আছে তারা পাবলিক সার্ভেন্ট, তারা পাবলিকের জন্য কাজ করতে এসছে, পাবলিকের ট্যাক্সের পয়সা তাদের মায়না হয়। যারা মসনদে বসে আছে তারা পাবলিকের ট্যাক্সের পয়সা তাদেরও মায়না হয়। সেই জন্য আপনারা সর্বশ্রেষ্ঠ, সব সময় মনে রাখবেন। সেই জন্য আপনারা যে পার্টি করুন না কেন, সব সময় মনে রাখবেন পাশের যে মানুষটা বা আপনার প্রতিবেশীরা যারা আছে কারোর প্রতি সহানুভূতি সবসময় রাখবেন, মানুষের জন্য কাজ করবেন, মানুষের পাশে থাকবেন। অনৈতিক কোনো কিছু যদি দেখেন, প্রশাসনের দ্বারস্থ হবেন। লোকাল যারা মানুষের জন্য কাজ করছেন তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। কারণ আমরা জাতি ধর্ম নির্বিশেষে মানুষের জন্য কাজ করে থাকি, মানুষের পাশে থাকি, মানুষের লড়াইয়ে থাকি। সেন্টার ফর প্রোটেকশন অফ দ্য ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যা সারা ভারতবর্ষ সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস নামে চেনে, আমরা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে মানুষের অধিকারের লড়াই করে চলেছি। আর এখানে আপনাদের এই মঞ্চে এসে নিজেকে খুব গর্ববোধ মনে করছি যে ক্যানিং শহরে বহু মানুষ দূর থেকে এসে রক্তদান শিবিরে নিজেদের মূল্যবান রক্ত দিয়ে বহু মানুষের প্রাণ বাঁচবে বলে এই যে তাদের প্রতিশ্রুতি, তার জন্য তাদেরকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন এবং কুর্নিশ জানাই। প্রত্যেকটা মানুষকে বলবো সবসময় এগিয়ে আসুন, স্নেহাশিস সেবা কেন্দ্রে আমাদের ধনপতি নস্করের পাশে থাকুন, সহযোগিতা করুন। এই মানুষটা অসাধারণ একটা মানুষ, দীর্ঘদিন ধরে সেই মানুষটার সাথে আমার আলাপ, সেই মানুষটার কথা আমি ফেলতে পারিনি। আমার প্রচুর কাজ থাকা সত্ত্বেও আমি এসে উপস্থিত হয়েছি। কারণ কি, যে মানুষ মানুষের জন্য কাজ করে সে মানুষের যাকে সাড়া দিয়ে আসতে হয়, তার পাশে এসে লড়াইয়ের সঙ্গে সামিল হয়ে একসাথে লড়াই করতে হয়। যদি কোনো মানুষের কোনো সমস্যা হয়, আমার সোশ্যাল মিডিয়াতে যাবেন, অতীন্দ্র ঘোষ বলে লেখা আছে, আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে। যেখানে যে কোনো সমস্যা হবে, যদি কোনো সময় মনে হয়, সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। প্রশাসনিক শুনছে না আপনার কথা,
কোনো পার্টি শুনছে না আপনার কথা, কোনো মসনদ শুনছে না আপনার কথা, আমরা আপনাদের কথা শুনবো। দীর্ঘ 27 বছর ধরে এইভাবে লড়াই করেছি, কোনো পলিটিক্যাল পার্টি আমার মাথা নত করতে পারিনি, কোনো পলিটিক্যাল পার্টির কাছে আমরা মাথা নত করিনি। আমরা বুক ফুলিয়ে কাজ করেছি, কারণ কি আমাকে যে কাজ করি সে কাজ আমাকে আমার সংবিধান সেই অধিকার দিয়েছে, সেই সংবিধানের অধিকার নিয়ে আমরা কাজ করি। মানবতার যে কাজ, হিউম্যান রাইটস নিয়ে যে লড়াই আমরা দীর্ঘ 27 বছর ধরে করছি, আগামী দিনে চালিয়ে যাব। দীর্ঘদিন ধরে এই চলার পথে বহু মানুষকে আমরা পেয়েছি, মানুষের সান্নিধ্য পেয়েছি, মানুষকে কাজ করে মানুষের পাশে থেকে মানুষের লড়াই করেছি। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। জয় শ্রীরাম। বিরোধীতাকে পরিচালনা নিচ্ছেন আমাদের সুন্দরবন স্নেহাশী সেবা কেন্দ্রের অন্যতম সম্পাদিকা গীতালি বাগ মহাশয়। এবার বরণ করে নেবেন আমাদের নেপাল সরকার মহাশয়কে। গীতালি বরণ করে নেবেন নেপাল সরকার মহাশয়কে। জয় শ্রীরাম। তো আপনারা জানেন দীর্ঘ প্রতীক্ষিত আমাদের রক্তবীর জীবন বাঁচানের রক্ত